এবং সারা দেশে ব্র্যাকের যত ধরনের কার্যক্রম, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক সিটস, বিকাশ, আরো যত ধরনের কার্যক্রম, সব ধরনের কার্যক্রম আমরা বয়কটের ডাক দিব, যেমন করে ইসরায়েলি পণ্য সারা বাংলাদেশের মানুষ বয়কটের ডাক দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, তারা বলছে দরকার হলে সমকামিতার পক্ষেও গ্রুপ ভার্সিটিতে কথা হবে, দরকার হলে সমকামিতার বিপক্ষেও ভার্সিটিতে কথা হবে। যদি এই যুক্তির উপরে আমরা থাকি তাহলে ইনসেস্টকে চাইলে যে কেউ বৈধতার দিকে নিয়ে যেতে পারে। মত প্রকাশের স্বাধীনতা যদি থেকেই থাকে তাহলে চাকরিচ্যুত করা হলো কেন মত প্রকাশের স্বাধীনতার জন্য? কর্তৃপক্ষের সাথে কোনো রকমের যোগাযোগ হয়েছে কিনা, তাদের কাছ থেকে কি ধরনের মেসেজ পেয়েছেন? প্রথমত আমরা ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে সমকামিতার পক্ষে এবং বিপক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানতে চাই। যদি তারা পক্ষে অবস্থান করে তাহলে ব্র্যাকের যে কোনো ধরনের কোর্স কন্টেন্ট সহ ব্র্যাকের যে কোনো ধরনের ওয়ার্কশপ এবং সেমিনার থেকে সমকামিতা এবং ট্রান্স মতবাদ সম্পর্কিত সকল ধরনের কার্যক্রমকে বন্ধ করে দিতে হবে ইমিডিয়েটলি। যদি এই কাজগুলি করা না হয় তাহলে আমরা সেমিস্টার ফি আমরা কেউ দিব না, আমরা ক্লাস বয়কট করব এবং পরবর্তীতে সারা সেমিস্টার জুড়ে এই আনরেস্টটা চলতে থাকবে এবং এই জিনিসটা ব্র্যাকের বিপক্ষে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব। আমরা সমকামিতার বিপক্ষে, সাম্যের পক্ষে, কারণ এখানে আমাদের একজন স্যারকে অলরেডি কোনো ধরনের লিগ্যাল যৌক্তিক কারণ দর্শানো ব্যতীতই অসময়ে তাকে কার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাউকে যদি কাজ থেকে বের করে দেওয়া হয় তার একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া থাকা উচিত, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। তাকে যদি বের করে দেওয়া হয় তাকে জিজ্ঞেস করা উচিত যে এই সময় কেন বের করা হলো, কারণ আতিফ স্যারের বক্তব্যটা এই সমকামিতার বিপক্ষে এই সময় সারা দেশে ভাইরাল হচ্ছে। শুধুমাত্র আতিফ স্যারের পক্ষে আমরা কথা বলবো না, আমরা আইইউবির ফ্যাকাল্টি সরোয়ার স্যারের ব্যাপারেও কথা বলবো। যখন নর্থ সাউথের ইস্যুতে তিনি মুখ খুললেন তাকে আমাদের মিডিয়া সহ সব জায়গায় পশ্চিমিন সহ অন্যরা তাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা সহ বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করলো। আমাদের কথা হচ্ছে 2% মানুষ 3% মানুষের একটা মানসিক সমস্যাকে অধিকারের নাম দিয়ে কোনো ধরনের চিকিৎসার নাম না নিয়ে সেটাকে কেন সংখ্যাগুরু মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আপনি যদি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কথাই বলেন, দেশটা যেহেতু গণতান্ত্রিক, আপনি তো সংখ্যাগুরু মানুষের উপর সংখ্যালঘু মানুষের একটা সমস্যাকে অধিকার বলে চাপিয়ে দিতে পারেন। সেটা একটা সলিউশন থাকা দরকার। সারা ওয়েস্ট যেখানে তাদের অভিভাবক, তাদের কালচারাল ওয়ার্কিং যারা আছে তারা এটার বিপক্ষে ফুঁসে উঠেছে। জেকে রাউলিং, হ্যারি পটারের লেখিকা, যিনি একজন নারীবাদী লেখক, তিনি নিজে বলেছেন যে তিনি যদি জেলে যান তারপরও তিনি সমকামিতাকে পক্ষে কোনোদিন অবস্থান নিতে পারবেন না, কারণ এই ব্যাপারটা ওয়েস্টে নারীবাদীদের এগেইনস্টে কাজ করতেছে। এবং যদি আপনি নৈতিক মূল্যবোধের জায়গা থেকেও দেখেন অথবা হিউম্যানিজমের জায়গা থেকেও দেখেন, এটা সরাসরি পশু প্রবৃত্তি। এই জিনিসটা মানবতার সঙ্গে সাংঘর্ষিক একটা বিষয়, আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। কর্মসূচি আন্দোলন চলতে থাকবে এবং সারা দেশে ব্র্যাকের যত ধরনের কার্যক্রম, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক সিটস, বিকাশ, আরো যত ধরনের কার্যক্রম, সব ধরনের কার্যক্রম আমরা বয়কটের ডাক দিব, যেমন করে ইসরায়েলি পণ্য সারা বাংলাদেশের মানুষ বয়কটের ডাক দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, তারা বলছে দরকার হলে সমকামিতার পক্ষেও গ্রুপ ভার্সিটিতে কথা হবে, দরকার হলে সমকামিতার বিপক্ষেও ভার্সিটিতে কথা হবে। যদি এই যুক্তির উপরে আমরা থাকি তাহলে ইনসেস্টকে চাইলে যে কেউ বৈধতার দিকে নিয়ে যেতে পারে, নাস্তিকতাকে যে কেউ চাইলে ফ্রিডম অফ স্পিচের একদম নিয়ে যেতে পারে। আমরা সেটা কোনোভাবে, এই বক্তব্যটা কার, কে বলেছিলেন? আমাদের রেজিস্ট্রার অফিসের থেকে এটা আমাদের বলা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা যদি থেকেই থাকে তাহলে চাকরিচ্যুত করা হলো কেন মত প্রকাশের স্বাধীনতার জন্য? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।